ছিলাম প্রথম আমরা ডেবরায় হাতুড়ে ডাক্তার এবং তার স্ত্রীকে রোগী সেজে এসে একেবারে কুপিয়ে খুন করা হয়েছে, তাতে গ্রেফতার দুজন। এদের বান্টি মাহাতো এবং তার সঙ্গে ঝড়েশ্বর সাউ, এই দুজনকে গ্রেফতার করা হয়েছে। অস্ত্র এবং বাইক উদ্ধার হয়েছে। কথা বলবো প্রতিনিধি দিগ্বিজয়ের সঙ্গে। দিগ্বিজয়, কি জানা যাচ্ছে? কোনো টাকা পয়সার সমস্যা ছিল, শত্রুতা ছিল? যেটা আমরা গতকাল দেখেছিলাম যে দাদা তিনি বলছেন না ভাইয়ের কোনো সমস্যা ছিল না, তাহলে কেন খুন হলেন? আর এই ঝন্টু মাহাতো আর ঝড়েশ্বর সাউ, তাদের সঙ্গে সম্পর্ক কি এই হাতুড়ে ডাক্তারের? এখন ইতিমধ্যেই এই ঘটনায় যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে, কেশপুরের বাসিন্দা ঝাড়েশ্বর সাউ এবং খড়গপুরের বাসিন্দা বান্টি মাহাতো, তাদেরকে মেদিনীপুর আদালতে তোলা হয়েছে এবং পুলিশ রিমান্ডেও নেওয়া হবে। পুলিশ সূত্রে যেটা প্রাথমিক সূত্রে আমরা জানতে পারছি যে টাকা পয়সার কোনো লেনদেন থাকার ক্ষেত্রে কোনো গন্ডগোল হতে পারে, সেই গন্ডগোল থেকে খুন করা হয়েছে এবং আরো অন্য কিছু তথ্য বা যোগ কিছু রয়েছে কিনা সেগুলো যারা গ্রেপ্তার হয়েছে তাদেরকে রিমান্ডে নেওয়ার পরে জানা যাবে। পুলিশ সুপার জানিয়েছেন ঘটনার পুনর্নির্মাণ হবে। আচ্ছা, এই নিয়ে গতকাল ঘটনা ঘটার পরই কিন্তু পুলিশের নাকা চেকিং ছিল এবং ভোর নাগাদ দুজনকে গ্রেপ্তার করে ডেবরা থানার পুলিশ। কিন্তু টাকা পয়সা না এর পিছনে অন্য কোনো কারণ, সেই বিষয়গুলো কিন্তু খতিয়ে দেখছে। কারণ ওই ডাক্তার বাবুর যে চেম্বার, সেই চেম্বার থেকে কিন্তু যে ঝাড়েশ্বর ঘোড়ই এবং আরেকজন খড়গপুরের বাসিন্দা, তাদের কিন্তু প্রেসক্রিপশনের নামও পাওয়া গেছে, এরকমও আমরা খবর পাচ্ছি। অর্থাৎ পুরনো একটা কিন্তু পরিচয় ছিল, সেটা ধীরে ধীরে পরিষ্কার হচ্ছে। কিন্তু পুলিশের ইনভেস্টিগেশন পার্ট যেহেতু রয়েছে, সেক্ষেত্রে পুলিশ এই মুহূর্তে কিন্তু আর বিশেষ কিছু বলতে চাইছে না। বেশ। আর নিহতের আত্মীয় তিনি কি বলছেন একবার দেখাই। দুজনেই কি মারা গেছে? হ্যাঁ, দুজনেই মারা গেছে। মার্ডার করা হয়েছে কি? হ্যাঁ। কে হয় যে মারা গেছে? কে? আমার নিজের ছোট ভাই। আর কি? আর বৌমা। এখানে এসে যেটা বুঝতে পারছি যে হয়তো রুগী দেখার নাম করেই করে এসে, আমার কাকু ডাক্তার ছিল। আর পশ্চিম মেদিনীপুরের পুলিশ বলেছে, পুলিশ সুপার বলেছেন, আমাদের প্রতিনিধি বললেন যে ঘটনার পুনর্নির্মাণ করা হবে এবং আর্থিক লেনদেনের বিষয়টিও উঠে এলো। দেখুন, তদন্ত করে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে জানা গেছে যে ওদের মধ্যে ফাইন্যান্সিয়াল রিলেটেড কোনো ডিসপিউট ছিল, সেটার জন্যই অবস্থা। দুজনেই বাইকে করে এসে ঘটনা ঘটিয়েছে। রিমান্ড নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করা হবে। এখনো শেষ নয়, আরও বেশ কিছু খবর আছে। খবর যা দেখাই অজানা, অনেক কিছুই ভাবতে পারেন না, অবাক খবর, জেলার বিভিন্ন সমস্যা, সব নিয়ে আসবো। একটা ছোট্ট বিরতি। আবার বলছি, জানতে গেলে থাকতে হবে, কোথাও যাবেন না।